আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজে রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। দর্শক মন্ডলী, আজকের ব্লগের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এই ভজহরি মান্না। ভজহরি মান্না একটা চেইন রেস্টুরেন্ট। এই ভজহরি মান্না সহ আরো 8টি-9টি রেস্টুরেন্ট নিয়ে আজকের দ্বিতীয় পর্ব। দর্শক মন্ডলী, আপনারা অপেক্ষায় ছিলেন আমি জানি। আশা করি আজকের পর্ব আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখবেন। সবাইকে হামদান জলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক মণ্ডলী, আজকের প্রধান এবং মূল আকর্ষণ হলো ভজহরি মান্না। আপনারা জানেন এটি একটি চেইন রেস্টুরেন্ট। কলকাতায় একটি বিখ্যাত রেস্টুরেন্টের নামই হচ্ছে ভজহরি মান্না। 2003 সালে যাত্রা করেছিল এই ভজহরি মান্না। 5 বন্ধুর মিলিত উদ্যোগে তৈরি হয়েছিল ভজহরি মান্না। প্রখ্যাত কণ্ঠশিল্পী মান্নাদের কণ্ঠে একটি গান আপনারা নিশ্চয় মনে আছে, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। সেই ভজহরি মান্না একজন বিখ্যাত বাবুর্চির কনসেপ্ট ধরেই এসেছিল আজকের এই ভজহরি মান্না। শুধু কলকাতাতেই নয়, ভজহরি মান্না রয়েছে পুরীতে এবং ব্যাঙ্গালোরে। বেশ কয়েকটি ব্রাঞ্চ রয়েছে কলকাতাতে। আপনারা দর্শক মণ্ডলী ডেসক্রিপশন বক্সে ভজহরি মান্নার বিভিন্ন ব্রাঞ্চ সম্পর্কে তথ্য পেয়ে যাবেন। ভজহরি মান্নার বিখ্যাত সব খাবারগুলোর মধ্যে রয়েছে মাটন কষা, মাটন ডাক বাংলো, ছানার ডালনা, ভেটকি রংপুরি, ডাব চিংড়ি ইত্যাদি। আজকের এপিসোডে ভজহরি মান্না সম্পর্কে যদি আমি অনেকটা বলতে যাই তবে পুরো এপিসোডটা অনেক বড় হয়ে যাবে। আমরা দর্শক মণ্ডলী ভজহরি মান্নাকে নিয়ে সম্পূর্ণ একটি ব্লগ তৈরি করব খুব শীঘ্রই। হ্যালো দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমি কলকাতা ভজহরি মান্না রেস্টুরেন্টে সপরিবারে গিয়েছিলাম। সেখানকার ডাব চিংড়ির অপূর্ব স্বাদ এখনো মুখে লেগে আছে। তাছাড়া সেখানকার মাটন কষাও ভীষণ মজার ছিল এবং সেখানকার কোরাল মাছের একটা অপূর্ব প্রিপারেশন ছিল, যেটা ছিল ভীষণ সুস্বাদু। আমি হামদান ওয়ার্ল্ডের একজন নিয়মিত দর্শক। এই চ্যানেলটিতে ভ্রমণ বিষয়ক এবং বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থান এবং বিখ্যাত সব ফেস্টিভ্যাল সম্পর্কে এবং বিভিন্ন রেস্তোরাঁ এবং মজাদার সব খাবার সম্পর্কে অজানা তথ্য পেয়ে যাবেন। কলকাতার বিখ্যাত এবং বিভিন্ন স্বাদের সব খাবার সম্পর্কে কয়েক পর্বে চলবে এই ভিডিও। আশা করি দর্শক আপনারা কোনো পর্ব মিস করবেন না। দর্শক মণ্ডলী, এবারে রয়েছে নিরঞ্জন আগার। চিত্তরঞ্জন এভিনিউতে অবস্থিত এই নিরঞ্জন আগার রেস্টুরেন্টটিতে বিভিন্ন ধরনের কাটলেট পেয়ে যাবেন। দর্শক, আমাদের মূল উদ্দেশ্য হলো কলকাতার বিভিন্ন এলাকার রেস্টুরেন্ট সম্পর্কে আপনাকে জানানো। কেননা কেউ যাবেন চিকিৎসায়, কেউ যাবেন বেড়াতে, কেউ বা যাবেন অন্য কোনো কাজে। কার কখন কোন এলাকায় কোন রেস্টুরেন্টের প্রয়োজন হবে সেটা আপনিই খুঁজে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে। দর্শক মণ্ডলী, এবারের রেস্টুরেন্টের নাম হলো দ্য ভোজ কোম্পানি। দর্শক মণ্ডলী, আপনারা কলকাতার নিউ মার্কেটের আশেপাশে যারা অবস্থান করেন তারা অবশ্যই ভোজ কোম্পানিতে গিয়েছেন। ভোজ কোম্পানি হেমন্ত বসু রোডেও রয়েছে, এছাড়াও রয়েছে মির্জা গালিব স্ট্রিটে। আপনারা অবশ্যই যারা নিউ মার্কেটের আশেপাশে ঘুরেছেন তারা অবশ্যই রেস্টুরেন্টে দেখতে পেয়েছেন। এই রেস্টুরেন্টের মূল আকর্ষণই হচ্ছে মহাভোজ থালি। এর পরেরটি হলো মিষ্টান্ন ভাণ্ডার। অনেক রেস্টুরেন্টের মাঝে আমরা মাঝে মধ্যেই চেষ্টা করব কলকাতার বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডারের নাম আপনাদেরকে বলার জন্য। এই যাত্রায় যে নামটি বলতে যাচ্ছি সেটা হলো পুটিরাম, লালবাজার কলেজ রোডে অবস্থিত। এইখানে বিভিন্ন ধরনের মিষ্টি এবং সন্দেশ পেয়ে যাবেন, যেগুলো সত্যি খাঁটি দুধ এবং ছানায় তৈরি। এবার চলুন দর্শক মণ্ডলী, সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট, পার্ক স্ট্রিটে অবস্থিত। এখানে সবচেয়ে বিখ্যাত যে ডিশটি সেটা হলো মাটন বিরিয়ানি। এছাড়া রুটি, ডাল, তরকারি সবই পেয়ে যাবেন। দর্শক মণ্ডলী, এবারের রেস্টুরেন্টটি হচ্ছে কস্তুরী রেস্টুরেন্ট, যেখানে মহারাজ থালি রয়েছে, যার ভিতরে ভেটকি পাতুরি, চিংড়ি মালাইকারি, কাতলা কালিয়া, ইলিশ সর্ষে, পাবদার সর্ষে সব রকমের খাবারই থাকে। আমাদের বাংলাদেশি যারা কলকাতা ভ্রমণে গিয়েছেন, নিউ মার্কেট গিয়েছেন, তারা বেশিরভাগই কস্তুরী রেস্টুরেন্টে খেয়েছেন, কোনো সন্দেহ নেই।
তবে দর্শক মণ্ডলী, কস্তুরী রেস্টুরেন্ট শুধুমাত্র নিউ মার্কেট এলাকাতেই রয়েছে তা নয়, এটি পাশাপাশি রয়েছে ডোবারলেন গড়িয়াহাটাতেও। এবার দর্শক মণ্ডলী, বাঙালিয়ানা খাবার খেতে যদি যান, আমরা এর আগেও বাঙালিয়ানা স্টাইলের অনেক খাবারের কথা বলেছি, আজও আবার বলতে যাচ্ছি 16 আনা বাঙালি, ভোজ থালির জন্য বিখ্যাত। বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন এই ভোজ থালির ভেতরে। অতএব দর্শক মণ্ডলী, ভুলবেন না এই 16 আনা বাঙালিতে যেতে, যেটা অবস্থিত সন্তোষ রায় রোড, বেহালাতে। দর্শক মণ্ডলী, এবার চলুন এই পর্বের শেষ আকর্ষণ বলরাম মল্লিক ও রাধারমন মল্লিক। পুরোটাই মিষ্টির দোকান। এখানে বিভিন্ন ধরনের সন্দেশ, মিষ্টি, দই, গজা পেয়ে যাবেন। রাজদাঙ্গা মেইন রোডে অবস্থিত এই মিষ্টির দোকানে অবশ্যই যাবেন যদি আপনি এই এলাকায় যেয়ে থাকেন। দর্শক মণ্ডলী, আশা করি অনেক ধৈর্য সহকারে দেখেছেন আমাদের দ্বিতীয় পর্ব। খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি তৃতীয় পর্ব। সেখানেও থাকবে আরেকটি আইকনিক রেস্টুরেন্ট, যেভাবে আজকে ছিল ভজহরি মান্না এবং প্রথম দিনে ছিল পিটার ক্যাট। দর্শক মণ্ডলী, অপেক্ষায় থাকুন, আমরা তৃতীয় পর্ব খুব সহসাই নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। খুদা হাফেজ।